কাল রাত্রে ছাদে এসেছি, দেখি চাঁদটা কি সুন্দর লাগছে। আমি একটু ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। চৈত্র সংক্রান্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা মানে খুব 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 সুন্দর। এখনো এপ্রিল মাসের 14 তারিখ হয়ে গেল, সেরকম গরম এখনো এখানে নেই। বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি সকালবেলা বিকেলবেলার পরে, আর সারাটা দিন হাওয়া বইছে, একদম সুদিং ওয়েদার। এখন আমরা কোপাই নদী দেখতে যাচ্ছি। কোপাই নদীটা গোয়ালপাড়া দিয়েও যাওয়া যায়। যখন আমরা বেড়াতে আসি তখন গোয়ালপাড়া দিয়ে ওইখানটায় দেখায়, কিন্তু আমাদের বাড়ির এই যে সোজা রাস্তাটা দিয়ে কোপাই নদী দেখা যায়। এখানটা একটা অন্য রকমের সৌন্দর্য আছে আর কি। তো আমি আগেও গেছি, আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো। বেশ কিছুদিন ধরেই ওয়েদারটা খুবই ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা। কলকাতায় তো শুনছি প্রচণ্ড গরম, কিন্তু আমাদের শান্তিনিকেতনে এই জায়গাটায় বোলপুরে এই কদিনের মধ্যে যাইনি, জানি না কীরকম ওয়েদার। ওদিকটা তো কনজাস্টেড একটু, কিন্তু আমাদের এই দিকটা একদম ফাঁকা জমির ওপরে, চারিদিক খোলা, যার জন্যে বেশ ঠান্ডা। সকালবেলা তো 9:30 10টা পর্যন্ত ভালো ঠান্ডা, আবার বিকেলের পর থেকে ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এই সময়গুলো এখন ওই বিকেল 4:15 বাজে না? 4:15 যাও নিয়ে এসো। 4:15 মতো বাজে, আমরা বেরিয়েছি। বেশ হাওয়া, সকাল থেকে সেরকম রোদ ছিল না, তবে এখন বেশ ভালো রোদ। চলো তাহলে এই রাস্তাটা দিয়ে কোপাই নদীটা আমিও আর একবার ঘুরে নিই, কেননা এরপরে হয়তো আরও গরম কেন পড়বেই, আরও গরম পড়ে যাবে, তখন হয়তো যেতে পারবো না। তো আমি ভাবলাম যে এখন ওয়েদারটা ভালো আছে, আজকেই যাই। কালকে আবার চড়কের মেলা আছে, বেশ ভিড় থাকবে এখানে। তবে এই রাস্তাগুলোয় ভিড় হবে না, এই রাস্তাগুলো খালি। তবে বেশ কিছু লোক আসে ওই দিক থেকে, বোলপুর থেকে, ওই যে ওই মাঠ ধরে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়েই যায়। ওই যে বুদ্ধদেব দেখা যাচ্ছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাব। চলো তাহলে তোমরাও আমার সঙ্গে থাকো। এই রাস্তাটা দিয়েই সেই কিছুদিন আগে ইটভাটায় গিয়েছিলাম। এখন আমার রোদটা ভালোই উঠেছে, কিন্তু অত গায়ে লাগছে না, না হাওয়াটা আছে বলে। বাবুই এলো না, আমি আর বাবুয়ের বাবাই যাচ্ছি। দেখো কি সুন্দর
করবি, তাই না? এই রংটাই সবচেয়ে ভালো লাগে করবি। হলুদ কই? এই যে গোলাপিটা, এই যে ওটা তো টেকোমা। এই যে এগুলো সব শিরিষ গাছ, এখন ফুল এসছে সব। এই গাছও আছে না এখানে প্রচুর, পর পর দেখো নিজে নিজেই হয়েছে, কিন্তু না না এইগুলো সব সোনাঝুরি। ওই যে দূর থেকে যে বাড়িগুলো হচ্ছে দেখা যায়, আর এইদিকে একটা পুরো সোনাঝুরির জঙ্গল। এই দেখলে মনে হয় দাদার কীর্তি শুটিং হয়েছিল, কি জানো ওই গানটা কি, দাদার কীর্তি অয়নার দেবশ্রী গাইছে সব। বাবা গানটাই ভুলে গেলাম। বউ কি গো গানটা তোমরা বললো তো, পরে হয়তো আমার মনে পড়ে যাবে। তখন আমাদের বাড়িটা হচ্ছে, তখন এই জঙ্গলটা এসে আমি এই গানটা গাইছিলাম না, বয়েই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বয়েই গেছে সাত রাজা ধন মানিক, যখন পাওয়া আমার হয়েই গেছে, বয়েই গেছে। তাই না? বুড়ো বয়সে এসে আমি সাত রাজার ধন মানিক পেয়েছি। এই রাস্তাটা মানে 1 বছর আগেও যখন এসছিলাম, পুরো একদম ন্যারো, দুপাশে জঙ্গল, মানে হাঁটতে ভয় লাগতো। আর এই যে চিমনিটা, আর এখন পুরো চওড়া হয়ে সব জমিগুলো বিক্রি হয়ে গেছে। মানে ভালো মন্দ সব এতেই দুটোই হয়। এই যেমন ভালো আমরা সুন্দর হেঁটে কোপাই নদীতে যেতে পারছি, আবার খারাপ সব ঘরবাড়ি হয়ে যাচ্ছে টুকটাক। এই যে ইটভাটা, এখানে যা জমি আছে কিছু খালি থাকবে না, মাটি, পুরো মাটির পাহাড়, সব ইট তৈরি হবে। তার অবস্থা তাহলে এদিকে বালি, আর ওদিকটা আমাদের পুরো এঁটেল, মাটি ফেলে বৃষ্টি হলে আর আমরা থাকতে পারবো না এখানে। আর দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। প্রকৃতি কিন্তু নিত্য নতুন ছেড়ে চলেছে, গরম হোক বর্ষা তো ছেড়েই দাও, শীত, কোনো সময় প্রকৃতি খালি নেই, ঠিক নিজে সেজে যাচ্ছে। এই যে এই রাস্তাগুলো বাবা যা ছিল, লিপস্টিক লাগাতে হয় না, ওকে
আমাদের কিছু নেই বলে আমরা লাগাই। ও রূপের রানী। তখন মনে হতো কতটা রাস্তা, এই যে এই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে। তবে আমাদের কিন্তু সাহস খুব, নির্জন জায়গায় এসে আমরা আছি। তবে সবাই খুব ভালো, নির্জন আসলে নয়। আমাদের পেছনে বাড়িতে লোক আসে, লোক না থাকলেও দুটো তিনটে ছেলে রাত্রিবেলা থাকে। এই যে চলে এলাম, গল্প করতে করতে চলে এলাম। আগে মনে হতো কতটা রাস্তা। বাবুয়ের বাবা তো ঘুমোচ্ছিল, আমি ডেকে তুলে আনলাম, চলো চলো রাত্রি হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে আর হাঁটতে পারবো না। এরকম এইরকম সরু রাস্তা ছিল। এইরকম এই জমিগুলো সব বিক্রি হয়ে গেছে, যার কারণে রাস্তা চওড়া হয়ে গেছে। ওই যে দূর থেকে দেখাই উঁচু মতো সবুজ হয়ে আছে এই জায়গাটা। আর আমার খুব ইচ্ছে করে দূর থেকে যেটা দেখছি ওটা কাছে গিয়ে দেখবো। এই যে কোপাই নদী, কিছুদিন আগে জবাদের সঙ্গে এসছিলাম, কত পাথর তুলে দিয়েছে আমাকে। এই যে দেখো, এর পাশ দিয়ে পুরো জমি চাষ হয়। ওই যে সবুজ জায়গাটা, ওই যে আমি তো পার হয়ে ওদিকে চলে গেছিলাম। এখন দেখি কতটা জল আছে। বর্ষাকালে পুরো এগুলো জলে ভরে যায়, একদম একদম ভর্তি হয়ে যায়। এখানে কি পাট গাছ নাকি গো এগুলো? হ্যাঁ, পাট গাছ এগুলো, জানো তো। এগুলো ট্রেনে বাসে করে যেতে যেতে দেখি, এগুলো চোখের সামনে দেখছি, বলো পাশ থেকে। এটা কিন্তু খুব বড় পাওয়া। তাই যতদিন এখানে আছি আমিও উপভোগ করছি, তোমাদেরও সঙ্গে নিয়ে। এই যে কোপাই নদী, এখন অনেকটা জল। আমি এদিক থেকে ওদিকে চলে গেছিলাম শীতকালে, এখন তো জল ছেড়েছে। বললো এই কঙ্কালী মায়ের পুজো আছে বলে জল ছেড়েছে, একদম ছিপ ফেলছে। এগুলো পুরোই নদী, বলো, পুরোই জল থাকে না বর্ষাকালে? पूरा जाल तो बरसात ना है, ये पानी छोड़े हैं कहीं से ना। हाँ हाँ, पानी छोड़ दिए फिर बांध दिए। আর বর্ষাকালে পুরো জলে ভেসে যায় পুরোটা। हाँ पूरा हो जाता। ও মাছ খাচ্ছে? কি মাছ? छोटे छोटे पुट्टी लगती हैं। ও এখন তো তাও অনেক জল আছে, এখন আজ যাওয়া যাবে না। ওই যে ওপরে ওপরে সব চাষ হয়, যেটা আমাদের বাড়ি থেকে দেখা যায়। তুমি এখানে কি ইট ভাটায় থাকো নাকি? मैं ईंट पका रहा हूँ ना। अच्छा अच्छा, वहाँ प्रयागराज हमारा घर है। ओ वाह, वहाँ से आया हूँ। প্রয়াগরাজে বাড়ি ওই দাদাটার। বলছে আমার ছবি নিয়ে নাও, তাহলে প্রয়াগরাজ দর্শন হয়ে যাবে, এইটা বলছে। কি সুন্দর দেখো, সেই আমাদের ছোট নদী, তাই না? এই নদীটাকে নিয়ে লেখা তো, এটাকে নিয়ে নয়, बांग्लादेश नदी। এগুলো ওই যে
আমাদের এখানে বাড়ি। यही तो यही तो আমরা छोटा से थोड़ा यहीं के रहने वाले हैं। यही के না না কলকাতা कलकत्ता का है। এসছি আমরা एखाने बाड़ी করে। मगर बोली तो हमारे जैसे लग रहा है। हाँ। और भाषा हमें समझ में नहीं आता है हाँ और लोग बोलते हैं। ও হ্যাঁ ইটভাটা থেকে দেখবে ওই যে দুটো সাদা বাড়ি আছে না, প্রথমের বাড়িটা। যে বাড়িটা অনেক গাছপালা সেই বাড়িটা আমাদের। হ্যাঁ সব করে हाँ 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 अगर व्हाट्सएप पे वायरल करोगे हमारे लड़के सब वहाँ पूना बम्बई में है, देख जाओ जरूर। अच्छा अच्छा कंपनी में বাহ এখন কি করবে, চান করবে নাকি? করবে ওরা। চড়কে গেছিলে? চড়ক কালকে চড়ক তো আজ। হ্যাঁ মেলা এখানে কালকে হবে। আচ্ছা চলো চলো এমনি সব ইট ভাটার সবাই চান করতে আছে। জায়গাটা খুব সুন্দর বলো, বসে বসে সময় চলে যাবে। ওইটা এখনো উদ্বোধন হয়নি, আমি করে এসেছি ওর ওপরে বসে উদ্বোধন করে এসেছি। চলো আমরা এবার ফিরে যাই, তাহলে আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর মনে আনন্দ করো।